দিদি তুই তুই ভুল করছিস, বোঝার চেষ্টা কর দিদি, এরকম করিস না। ভুল করছি। একবার পুলিশের হাত থেকে বাঁচিয়ে তুই কি নিজেকে বিরাট মহান ভাবছিস নাকি? হ্যাঁ, বিরাট মহান ভাবছিস। সোনুজি, তুই না ছোটবেলায় জলে ডুবে মরে যাচ্ছিলি, আমি তোকে জলে সাঁতরে বাঁচিয়েছিলাম বলে তুই দাঁড়িয়ে আছিস। সোনুজি, তোকে একটা কথা বলছি, নিজেকে দিদির থেকে বড় ভাবিস না। দিদি সবসময় তোর থেকে এতটা বড়, এটা কোনোদিনও ভুলবি না বুঝি। ভুলিনি দিদি, কোনোদিনও ভুলিনি। তুই আমায় ভুলতে দিসনি। তুই তখনই আমায় মনে করে দিস আমাকে জল থেকে বাঁচানো কথা, যখন আমি তোকে কোনো বিপদ থেকে বাঁচাই। এটা তো দায় ঝেড়ে ফেলার অবলম্বন, তাছাড়া আর কিচ্ছু নয়। এখনো সময় আছে দিদি, তুই ফিরে আয়। তুই ভুল পথে হাঁটছিস। ভুল পথে হাঁটতে থাকলে তুই কোনোদিনও আমাকে তোর পাশে পাবি না। উল্টে আমি তোর একদিন মুখোমুখি দাঁড়াবো দিদি। এই ভুল করছিস দিদি, দিদির পথটা ভুল পথ আর তোদের পথটা সবসময় ঠিক, তাই তো? কি হয় হ্যাঁ, কি হয় ঠিক পথে হেঁটে? কি হয়? বাবা কি করেছে ঠিক পথে হেঁটে? আমি সারা রাত সিকিউরিটি গার্ডে চাকরি করে মাসের শেষে 17,000 টাকা ইনকাম করে। আর বুঝি দাদাও তো তোর মতনই ছিল, সঠিক পথে হেঁটে পড়াশোনা করে কলকাতা গেছিল। কি হয়েছিল? কোন না কোন একটা বড়লোক বাড়ির ছেলে এসে মেরে দিয়ে চলে গেল, আমার দাদাকে খুন করে দিল উচি। দিদি চুপ! সেই শোকে মাটাও মরে গেল। তোর আর আমার মাথার উপর মা নেই উজি, মা নেই। এই তোদের ঠিক পথের নমুনা। গেট আউট উজি, যা এখান থেকে। আমারটা এবার আমি নিজেই বুঝে নিতে পারবো।